সো ভাই লোক, অক্ষয় কুমারের দিক থেকে বক্স অফিস মুখ ঘুরিয়ে নিলেও অক্ষয় কুমার কিন্তু কন্টেন্টের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়নি। And তার সব থেকে কোচি এক্সাম্পল হচ্ছে কেসারি চ্যাপ্টার 2। আমরা সবাই বলেছিলাম অক্ষয় কুমার সার্ফিরা মুভির ভেতর বেস্ট পারফরমেন্স দিয়েছে, স্কাই ফোর্সের মুভির ভেতর বেস্ট পারফরমেন্স দিয়েছে, বাট নাও অক্ষয় কুমার এই কেসারি চ্যাপ্টার 2 এর ভেতর ওনার অল টাইম বেস্ট পারফরমেন্স দিয়েছে। এটা বলছি, তার পিছনে রিজন আছে। রিজনটা জানতে গেলে তোমাকে এই রিভিউটা পুরো চেক আউট করতে হবে। তো ভাই লোক, কেসারি চ্যাপ্টার 2 এর স্টোরিটা নিয়ে যদি হালকাভাবে কথা বলি, তাহলে আমরা কম বেশি সবাই জানি যে জালিয়ানওয়ালা বাগে কী ঘটনা ঘটেছিল। আর এই মুভিটা সেই ঘটনাটাকেই পুনরাবৃত্তি করে যে সেই ঘটনার পর ব্রিটিশরা কীভাবে এই হত্যাকাণ্ডটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে পাবলিক মিডিয়ার সামনে সেই জিনিসটা লিক না হয়ে যায়। অ্যান্ড এই ঘটনার বিরুদ্ধে মানে সোজাসুজি ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে যারা যারা আওয়াজ তুলছিল, তারা যেভাবে আওয়াজগুলোকে বন্ধ করে দিচ্ছিল, চাপা দিয়ে দিচ্ছিল, সেই ঘটনাটাই এই মুভিটা খুবই বোল্ডভাবে আমার সামনে প্রেজেন্ট করেছে। তো এই কেসারি চ্যাপ্টার 2 এর টিজার ট্রেলার দেখে আমরা আমাদের মনের ভেতর একটা বার সেট করে নিয়েছিলাম যে মুভিটা মিনিমাম এই লেভেল অবধি হতে চলেছে। বাট আমরা ভুল ছিলাম, কারণ মুভিটা সেই বারটা ভেঙে চুর চুর করে দেয়। অ্যান্ড যখন তুমি মুভিটা দেখতে যাবে তখন একটু তাড়াতাড়ি যেও, কারণ শুরুতেই মুভিটা যে আমাদের উপর ধাক্কাটা মারে, যে সিনগুলো আমরা শুরুতেই দেখতে পাই, সেগুলোর জন্য কোনো অডিয়েন্স কখনো রেডি থাকে না। মানে মুভিটা শুরুতেই তোমার দিকে এমন কিছু জিনিস থ্রো করে যেটা ধরার জন্য তুমি একেবারে রেডি নও। মানে এখানে আমি কথা বলছি ডিস্টার্বিং সিন। মুভির একেবারে শুরুতেই যে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখানো হয়েছে সেটার জন্য তুমি একেবারে রেডি থাকবে না। যে কারণে সেসব সিনগুলো এতটা মারাত্মকভাবে তোমার উপর হিট করে যে মুভির সাথে তুমি সাথে সাথে এঙ্গেজ হয়ে যাও। আর তারপর মুভিটা তেমনভাবেই রান হয় যেমন আমরা ভেবেছিলাম। মানে এই মুভির ফার্স্ট হাফে 60-70% কোর্টরুম ড্রামাতেই ভর্তি, বাট এই মুভিটা আসল বাজিমাত করে এই মুভির ক্লাইম্যাক্সে, কারণ ওটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল ছিল। অ্যান্ড কেন সেটা বলে আমি নষ্ট করব না, যখন তুমি মুভিটা দেখবে তখন তুমিও মজা পাবে সেই ক্লাইম্যাক্সটা দেখে। বাট ফার্স্টে এই মুভির ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। ফার্স্ট যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির প্রেজেন্টেশন। অ্যান্ড বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মুভিটা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, ব্রিলিয়েন্ট ছিল ভাই। একেবারে শুরুতেই ওই জালিয়ানওয়ালা বাগে যে মা আর ছেলের যে ইমোশনটা ছিল, বা অক্ষয় কুমারের যখন এন্ট্রি হবে আর তার পাশাপাশি বাজবে ও সেরা ওই যে গানটা ছিল। অ্যান্ড অক্ষয় কুমার যখন ওই জালিয়ানওয়ালা বাগের যেখানে ওই ঘটনাটা ঘটেছিল সেখানে যাবে, অ্যান্ড তার পাশাপাশি কেসারি চ্যাপ্টার 1 থেকে ওই তেরি মিট্টি যে গানটা দিয়েছিল, পিওর গুজবাম্পস ছিল ভাই। অ্যান্ড সেই টাইমে পুরোপুরি ইমোশনাল হয়ে গেছিলাম আমি ওই গানটা। অ্যান্ড তার পাশাপাশি অক্ষয় কুমার যখন ওই দেয়ালের দিকে ঘুরে তাকাচ্ছেন, ওই হাতে বাড়াটা পড়ছেন, ওইসব সিনগুলো এতটা হার্ড হিট করে যে কারণে আমি বলবো যে এই মুভির ভেতর যে বোল্ড প্রেজেন্টেশনটা ছিল আমার খুব ভালো লেগেছে। তার পাশাপাশি কোর্ট ড্রামা যেসব সিকুয়েন্সগুলো ছিল এই মুভির ভেতর, মানে আমরা কোর্ট ড্রামা শুনতেই ভাবি যে বোরিং টাইপের হবে, বাট এই মুভির ভেতর সেটা এতটা ইন্টারেস্টিংভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। অ্যান্ড তার 50% আমি ক্রেডিট দেবো ডাইরেক্টরকে, অ্যান্ড 50% ক্রেডিট দেবো আমি এর রাইটিংকে, কারণ রাইটিংয়ের ওপর প্রচণ্ড মেহনত করা হয়েছে। কারণ সেই ডায়লগের পিছনে এতটা দম ছিল, অ্যান্ড সিকুয়েন্সগুলো এতটা ওয়েল রিটেন ছিল যে সেইগুলো দেখে মজা আ গিয়া ভাই। ইয়েস, লিটারালি মজা আ গিয়া। অ্যান্ড এই মজার পিছনে আরও একটা বড় রিজন হচ্ছে অ্যাক্টরদের পারফরমেন্স। আর যখন পারফরমেন্সের কথা উঠলো তখন ফার্স্টে আমি আর মাধবন স্যারের পারফরমেন্স নিয়েই কথা বলবো। অ্যান্ড উনি এই মুভির ভেতর জাস্ট মাতিয়ে দিয়েছিলেন। কারণ দেখে মনে হচ্ছিল যে উনি কোনো অ্যাক্টার, দেখে মনে হচ্ছিল উনি একজন লয়ার। এতটা পারফেক্ট ছিল, এতটা নিখুঁত ছিল ওনার অ্যাক্টিং এই মুভির ভেতর। তার পাশাপাশি ওনার সাথে অক্ষয় কুমার যে ফেস অফটা, সেটা লাজবাব লেগেছে আমার। মানে একজন চলে ডালে ডালে আর একজনে চলে পাতায় পাতায়, এইরকম টাইপের ফেস অফ ছিল এই দুজনের ভেতর। যে কারণে আর মাধবন যতটুকু ছিলেন এই মুভির ভেতর, কারণ শেষে গিয়ে উনি একটু ফেড হয়ে যান এই মুভি থেকে, বাট যতটুকু ওনার সিকোয়েন্স ছিল উনি জাস্ট মাতিয়ে রেখে দিয়েছিলেন। আর তারপর যদি অক্ষয় কুমারের কথা বলি, তাহলে অক্ষয় কুমার ইজ জাস্ট লাইক আ ভলকেনো। যতবার উনি ফেটেছেন এই মুভির ভেতর, জাস্ট ফাটিয়ে দিয়েছে। ইয়েস, কোর্টরুমের ভেতর যখন অক্ষয় কুমার মুখ খুলেছে ভাই, জাস্ট ফাটিয়ে দিয়েছে। ইয়েস, অ্যান্ড শেষে গিয়ে ওনার যে মনোলগটা ছিল, লম্বা চওড়া যে স্পিচটা ছিল, সেইটা প্রুফ করে দেয়
যে অক্ষয় কুমারের ভেতর এখনো অ্যাক্টিং অনেক বাকি আছে। ইয়েস, দ্য অক্ষয় কুমার, দ্য ভিন্টেজ অক্ষয় কুমারকে আমরা এই মুভির ভেতর দেখতে পেয়েছি। অ্যান্ড বিশেষ করে ক্লাইম্যাক্সটা তো উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়ে যাবে নিজের কাঁধে। ইয়েস, যেটা দেখে জাস্ট ভাই গুজবাম চলে এসছে। অ্যান্ড যখন অক্ষয় কুমার বলবে না ব্রিটিশদের এফ ইউ, তো ভাই মজা চলে এসছে সেটা দেখে। ইয়েস, ওই যে অ্যাগ্রেশনটা, যেখানে বললাম ভলকেনোর মতো, ওই যে অ্যাগ্রেশনটা ফুটে উঠেছে অক্ষয় কুমারের ভেতর, ভাই ওই সিনটে আসতে আমি সিটে এটা পাঞ্চ মেরে দিই, মানে এতটা অ্যাগ্রেশন চলে এসেছিল সবার ভেতর ওনার অ্যাক্টিংয়ের মাধ্যমে। যে কারণে এই মুভির তো খারাপ জিনিস তো আমি কিছু খুঁজে পাইনি। আর যে মুভির ভেতর অনন্যা পান্ডেও একটা ভালো পারফরমেন্স দিয়ে দেয়, সেই মুভির ভেতর খারাপ খোঁজা একটা খারাপ কাজ। বাট তারপর আমি যদি কোনো একটা হালকা নেগেটিভ পয়েন্টে কথা বলি মুভির ভেতর, তাহলে আমি কথা বলবো বার ড্যান্স যেটা ছিল, মানে আইটেম সং যেটা ছিল, ওটা মুভির ভেতর না থাকলেও কোনো প্রবলেম ছিল না ভাই। অ্যান্ড ওটা থাকার পর মুভির ভেতর যে কোনো আলাদা এক্স ফ্যাক্টর অ্যাড হচ্ছে তেমন কোনো জিনিসও নেই। সো পারলে ওই সিনটা বাদ দিয়ে দিতে পারতো মুভি থেকে, বাট স্টিল ইটস ওকে। আমার কেসেই চ্যাপ্টার 2 খুবই ভালো লেগেছে। এটা একটা মাস্ট ওয়াচ মুভি। ইয়েস, অ্যান্ড প্রতিটা ইন্ডিয়ানদের দেখা উচিত এই মুভিটা। এতটা বোল্ডভাবে মুভিটাকে বানানো হয়েছে, অ্যান্ড জাস্ট মজা চলে এসছে মুভিটা দেখে। অ্যান্ড এর ক্লাইম্যাক্সটা টোটালি আনপ্রেডিক্টেবল। তুমি যাও গিয়ে এক্ষুনি কেসেই চ্যাপ্টার 2 মুভিটা দেখো। আর আমি এই মুভিটাকে দেখবো 4.5 আউট অফ 5। মজা এসে গেছে ভাই দেখে। ইয়েস, অ্যান্ড কিছু কিছু সিন আছে যেগুলো তোমাকে সত্যি প্রচণ্ড লেভেলে ইমোশনাল করে দেবে। মুভিটা যেহেতু 18+, তাই এটা ভেবো না যে মুভির ভেতরে কোনো উল্টোপাল্টা সিন আছে। জাস্ট যখন অক্ষয় কুমার ব্রিটিশদের এফ ইউ ওয়ার্ডটা বলবে, সেটা শুনে ভাই মজা চলে এসেছে। ইয়েস, জাস্ট কিছু ব্যাড ওয়ার্ডস থাকবে মুভির ভেতর, বাট অক্ষয় কুমার যেটা ক্যারেক্টারটা প্লে করেছেন, স্যার শঙ্করন নায়ক, উনি ব্রিটিশদের রাজত্বকালে ব্রিটিশদের গালি যে কষিয়ে থাপ্পড়টা মারবেন ওই জালিয়ানওয়ালা বাগের, সত্যি ঘটনাটা সবার সামনে এনে হ্যাটসম ভাই। অ্যান্ড এটা আরও একটা ট্রিবিউট দেয় সেসব আমাদের পূর্বপুরুষদের যারা নিজেদের স্যাক্রিফাইস করে দিয়েছিল এই স্বাধীনতা পাওয়ার জন্য। বাকি তুমি যাও অফকোর্স দেখে সেই চ্যাপ্টার 2 মুভিটা দেখো, তোমাকে কাঁদিয়ে দেবে। বাকি আমি কথা বলেছি ন্যাচারাল স্টার নানির হিট থ্রিলার নিয়েও, তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।